হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে আমি এক জায়গায় আসছি ঘোরার জন্য। আসার পর দেখি জায়গাটা অনেক সুন্দর দেখার মতন। তো আমি দেখার জন্য জায়গাটার মধ্যে আসছিলাম। আসার পর নৌকা দিয়ে আজকে নৌকার মধ্যে উঠে আপনাদেরকে এখন দেখাবো। নৌকার সাইডে কিনা দিয়ে এটারে গাংবালা নদী, এই নদীর সাইডে কিনা দিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই সাইডের যে রাস্তাটা দেখতেছেন আপনাদের নৌকার সামনে, এই জায়গাটা কয়দিন আগে চালু হয়েছে। অনেক দেখার মতো, অনেক সুন্দর জায়গাটা। আর এটা পাশে ব্রিজ আছে, ব্রিজটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা খালি ভিডিওটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন, কর্নারে আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি দেশ বিদেশের সব ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। আর এটা হচ্ছে নৌকা, দেশের নৌকা অনেক ভালো, আমার থেকে সুন্দর লাগতেছে। বিদেশের নৌকা বা এগুলো অনেক অন্যরকম, আর দেশের নৌকাগুলো আমার থেকে অন্যরকম আলাদা লাগে। আর দ্বিতীয়ত নদীতে আসছি, তো আসার পর দেখে অনেক সুন্দর লাগতেছে। আর আমাদের নৌকাটা এখন এই সাইডে যাইতেছে, আমাদের সাথে আরও 2-3 জন জয়েন্ট হবে, তারা আমাদের সাথে নৌকাতে উঠবে। তাই আমরা নৌকাটা এখন যাইতেছে এই জায়গায়। আর দ্বিতীয়তে আপনার দেখুন সাইডে দিয়ে অনেক জায়গাগুলো সবুজ গাছটা অনেক সুন্দর দেখা যাইতেছে, নদীর সাইডে দিয়ে অনেক ভালো লাগতেছে। তাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। এই দেখুন এই ব্রিজটা, এই ব্রিজের সাইডে দিয়ে অনেক পার্কের মতো আছে। আপনারা আসলে এখানে ঘুরতে পারেন, এবং কি অনেক বাতাস আছে। আপনাদের বাড়িতে যদি বাতাস না থাকে, আপনারা এখানে আসে বিকালবেলা আসলে আপনারা বাতাস খাইতে পারবেন, কারণ সকাল আসলে রোদ, বিকেলে আসলে সবচেয়ে এখানে সুন্দর জমজমাট হয়। এবং কি আপনারা এখানে আসে আপনাদের অনুভব বা ভালো উপভোগ করতে পারবেন। আমার জানার মতন এই জায়গাটা আপনারা অবশ্যই অনেক মানুষই জানেন। এই জায়গাটার নাম হচ্ছে খেয়াঘাট, শাহরাস্তি থানা খেয়াঘাট। আর এমনি চাঁদপুর জেলা থানা শাহরাস্তি খেয়াঘাট এই জায়গাটার নাম। আর আপনারা যদি এখানে আসতে চান, অনেক সুন্দর। এখান থেকে অনেক দূরে দূরে মানুষ আসে এখানে ঘুরে বেড়ার জন্য। আপনাদের যেখান থেকে আসেন তারা যোগাযোগ করে আসতে পারেন এখানে। আর দ্বিতীয়ত আমি বলছি জায়গাটা অনেক সুন্দর, তাও না আপনারা নিজেরা একটু খোঁজ খবর নিয়ে আপনারা আসবেন। আমার জানার মতন এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা এসে অনেক ভালো লাগবে, আপনাদের মনও অনেক ভালো হয়ে যাবে। কারণ আমাদের বিদেশি বাইরেরা যারা দেশে আসতেছেন, আপনারা এই ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখবেন এই জায়গাটা আসলে আপনারা অনেক ভালো অনুভব করেন। এটা হলো খেয়াঘাট, জায়গাটা অনেক সুন্দর। তা আমি উপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা করে নিই, যদি আপনারা রিকোয়েস্ট করেন। উপরে রাস্তাঘাট বা খেয়াঘাটের যে পার্কগুলো আছে অনেক সুন্দর, আপনাদেরকে দেখাবো। আর দেখুন আমাদের সাথে নৌকাতে অনেক মানুষ জয়েন্ট হয়েছে, তারা আমার পিছনে আছে। আর সামনে যারা আছে দেখুন তারা ছবি তুলতেছে। একটা মেয়ে আরেকটা মেয়ে বসে রয়েছে, আরেকটা মেয়ে ছবি তুলতেছে দেখুন। আর পিছনে আছে ক্যামেরা, আমি ঘুরাইতেছি না, কারণ এখানে সবাই আছে, তো সবার মতামত একরকম না। কেউ দেশে মাইন্ড করতে পারে বা কেউ মাইন্ড করবে, সেই জন্য আমি দেখাই না। খালি সামনে যারা আসছে তাদেরকে আমি দেখাইতেছি আপনাদের সামনে। আর মূলত আমি দেখাইতেছি নদীতে এখন ঘুরতেছি। নদীর ভ্রমণ চারিদিকে দেখুন অনেক সুন্দর, সবুজ গাছ দেখার মতন জায়গাগুলো। আর চারিদিকে যে রাস্তাটা দেখতেছেন অনেক সুন্দর। আর একটু বিকেলবেলা তো, তাই রোদের একটু ব্রাইটনেস বেশি, আলোটা বেশি, তাই আপনাদেরকে দেখাইতে আমি করতেছি। আর আমার ক্যামেরা তেমন ভালো না, আমার কোনো দামি সেট নেই, নর্মাল মোবাইল দিয়ে আমি ভিডিও করি, আপনাদের সাথে উপস্থাপনা করি। আর যদি আমি পারি কোনো সময় ভালো বা সেট আপনাদের সামনে নিয়ে আসবো, এবং ভালো সেট দিয়ে ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমার নর্মাল সেট আছে, তাই আমি নর্মাল সেট দিয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। আর দেখুন নদীর সাইডে দিয়ে এখানে ঘর আছে, মানুষ আসে এখানেও থাকে, রেস্ট করে দুপুরবেলা দেশে রোডে করলে তারা এখানে মূলত এই ঘরটা করা হয়েছে। রাস্তাটা অনেক বড় রাস্তা হইতেছে, মাঝে মাঝে এরকম ঘর আছে বা দেশে ছোট ছোট ব্রিজ আছে, এখানে মানুষ আসে ঘোরার জন্য। আমরা এখানে ডাকছি, আর 2জন মানুষ আসবে, তারাও যাবে আমাদের সাথে জয়েন করবে। আমরা এক ব্রিজ থেকে আরেক ব্রিজে যাব, ওই সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজ থেকে আমরা আবার ঘুরে চলে আসবো। সেই পর্যন্ত আমি ভিডিওটা করতে থাকবো, আর আপনারা আমার সাথে থাকুন। আর দ্বিতীয়তে দেখুন এই সাইডে অটো দিয়ে যাইতেছে, এই অটোগুলো হইলো নদীর সাইডে দিয়ে মানুষ দেখার জন্যই আসতেছে যাইতেছে। আর দ্বিতীয়ত আমি আমার বাইক ছিল, আমি বাইক দিয়ে আসেন, কারণ আমার নদীটা আমার ভালো লাগে, তাই আমি নদীর ভিডিওটা করার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যারা আমার দেশ বাইরে আছে, বিদেশে বাইরে আছে, আপনারা দেখুন। আর এই জায়গাটা আপনারা আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর এবং কি অনেক দেখার মতন। বিকেলে আসলে আপনাদের থেকে অনেক ভালো লাগবে। এখানে পার্ক আছে, সব কিছু আছে, মানে নিজের মন মতন নিজেদের ইচ্ছা মতন ঘুরতে পারবেন, সব কিছু করতে পারেন। এবং কি আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে আপনারা নিজেরা ফোন দিয়ে বা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে
জানে বা মতামত জেনে আপনারা আসতে পারেন, কারণ এখানে বিকেলে অনেক রোদ থাকে, দেন সন্ধ্যার সময় রোদটা চলে যায়, যাওয়ার পর অনেক সুন্দর বাতাস এটি আসে, অনেক সুন্দর ভালো লাগে। আমিও সবসময় এখানে আসি, থাকি সন্ধ্যা পর্যন্ত, রাত 8টা-9টার দিকে চলে যাই। আর যারা দূরে আছেন তারা বাইরে আসলে আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, কারণ এখানে আবার দিয়ে গেছে হোটেল ও আবাসিক হোটেল থাকতে সমস্যা হবে। তাই আপনারা যারা আসবেন আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আসবেন, আসে যেন আপনারা থাকতে পারেন এবং চলে যেতে পারেন। আর দ্বিতীয় জায়গাগুলো অনেক সুন্দর, দেখুন এই রাস্তা দিয়ে দেখুন ফারাম নদীর পর্যন্ত গাটলা করে রাখছে, ছোট ছোট ব্রিজ। আর এই রাস্তাটা আমি আপনাদেরকে কি করে বুঝাবো যে রাস্তাটা এত সুন্দর বলার বাইরে। লাল নীল হলুদ রোডগুলো, রাস্তা একদম, রাস্তাগুলো হলো টাইলস, নিচে হলো টাইলস। আপনাদেরকে দেখাবো আমি। আপনারা যদি আমার এই চ্যানেলে যারা আসছেন জয়েন করে রাখছেন, যদি আপনারা দেখতে চান রাস্তার বা কি দৃশ্য তোলে, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা এখানে আসে ঘুরতে পারেন, ঘোরার জন্য অনেক সুন্দর জায়গাটা। আপনাদের আমার আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে যে এখানে আসেন, বিকেলবেলা আসে ঘুরবেন বা দেখার মতন জায়গা আপনাদের। আর এখানে সবচেয়ে জমজমাটা ঈদের পরে থেকে অনেক জমজমাটা হয়, রোজার ঈদের পর, কোরবানি ঈদের পর অনেক জমজমাট হয়, সবসময় থাকে, কিন্তু ঈদের সময় সবসময় একটু জমজমাট বেশি হয়। সেটা তো আপনারা সবাই ভালো জানেন, কিন্তু আপনাদের গ্রামে পাশে কত হোটেল, আবাসিক হোটেল আছে, এগুলো তো দেখেন না যে ঈদের সময় অনেক জমজমাট হয়। এখানেও অনেক জমজমাট হয়, অনেক সুন্দর হয়। আপনারা আসলে অনেক ভালো লাগবে এবং কি আপনাদের মনও অনেক ভালো থাকবে, এবং কি আপনার বউ বাচ্চাকে নিয়ে আসতে পারেন, তাদের মনও ভালো থাকবে, তারাও আসতে পারে, ঘুরতে পারে। ভাই আপনার বলবেন যে ভাই আপনি খালি বলতেছেন আমরা আসবো আসবো, আপনি গিয়েছেন নাকি? ভাই আমি তো গিয়েছি, আমি আসার পরে যেহেতু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করতেছি, না না আসলে আমি কেন শেয়ার করব? তাই তো দেখুন আমি আসি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আসেন, এখানে আসে ঘুরেন, অনেক সুন্দর জায়গাটা, আপনাদের মন থেকে ভালো লাগবে। আর আমি এখন যেখানে আছি নদী দিয়ে আমরা যাইতেছি, এক ব্রিজ থেকে আরেক ব্রিজে যাব। আর এখান থেকে নৌকা আসছে, নৌকা দিয়ে সবসময় এক ব্রিজ থেকে আরেক ব্রিজে যাওয়া আসা 50 টাকা করে, এক একজন এক মানুষের থেকে 50 টাকা করে নিয়ে থাকে। আমরা এখন যাইতেছি এক ব্রিজ থেকে, খেয়াঘাট থেকে আরেকটা ব্রিজে যাইতেছি, ব্রিজে পর্যন্ত গিয়ে আমাদের নৌকাটা ঘুরিয়ে ফেলবে, তো ঘুরিয়ে আবার আমরা চলে আসবো। আপনারা নৌকা ভ্রমণ করতে পারেন। আর দ্বিতীয়ত আমি আপনাদেরকে নদী দেখাতেছি, নদীর সাইডে যে শাকসবজি তো বাগান নাই, খালি ঘাস বা ফেনা, কচুর ফেনা এগুলো আছে, এগুলো আপনাদের সাথে দেখে। কারণ কি এখানে সাইডের মাসে শাকসবজি কীভাবে করবো পানিতে, এখানে নদীর সাইডের কোনো এগুলো করা সম্ভব নয়। আর রাস্তাটা আপনাদেরকে দেখাইতেছে না, কারণ আলোটা একটু বেশি হয়ে যেতেছে, তাই দেখা যাইতেছে। আর রাস্তার সাইডে যে পাথরগুলো দিয়েছে অনেক সুন্দর দেখার মতো। যদি আপনারা বিশ্বাস না হয়, আপনারা বর্ষাকালে আসেন, অনেক ভালো লাগবে আপনাদের থেকে। আমিও আসছি এবং কি আপনাদেরকে আসি, আপনাদেরকে দেখাচ্ছি আমার জায়গাটা অনেক ভালো লাগছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। যখন আমি দেখেছি আমার বিদেশি ভাইয়েরা আসে, দেশে আসার পর ঘুরার জায়গা পায় না, তাদের জন্য ভিডিওটা আপনারা এসে এখানে ঘুরতে পারেন এবং কি আপনারা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে জেনে আপনারা আসতে পারেন। আর যারা না জানেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তরে আপনাদেরকে ডিটেলস বা সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার এই চ্যানেলে নতুন আসছেন বা আপনার যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে কর্নারে আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন। আর আপনাদের মতামত জানাবেন বা আপনাদের ভিডিওটা কেমন হয়েছে তাও আমাকে জানাবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।